3 বছর শারীরিক সম্পর্ক হয়েছে, এখনো রানিং আছে। আমি 10 দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি। তুই কি আসলে একে বিয়ে করবি? আমি আসছি বিয়ের দাবিতে। যে সম্পর্ক হওয়ার কথা ছিল স্নেহ, সম্মান আর পারিবারিক বিশ্বাসের, সেই সম্পর্কই যখন গোপনে অন্য পথে মোড় নেয়, তখন তা শুধু একটি পরিবারের সংকট নয়, পুরো সমাজের জন্য হয়ে ওঠে বড় এক সতর্কবার্তা। পাবনার সাঁথিয়া উপজেলায় সম্প্রতি ঘটেছে তেমনই একটি আলোচিত ঘটনা। ওর সাথে আমার 4 বছর ধরে রিলেশন, আর 1 বছর এমনিতে কথাবার্তা হইতো, আর 3 বছর শারীরিক সম্পর্ক হয়েছে, এখনো রানিং আছে। আমি 10 দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি। তার প্রমাণ আপনারা যদি 10 দিন আগের প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন অবশ্যই পাবেন। এটা একটা সিসি ক্যামেরার একটা কোনো কিছু অবশ্যই দিবে না দিবে। আর আমার ফোনে এই ফোনে প্রমাণ ছিল, আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে। সকালবেলা কয়েকটা পরমাণিক আসছিল, তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে। আপনারা তো নিজ চোখে দেখছেন, এটা বলেন দেখেছেন কিনা, দেখছেন। তারপর এখন আমার ফোনের লকটক আমি কিছুই পারতেছি না, এই যে এভাবে আছে। স্বামী ও সন্তান রেখে এক নারী তার আত্মীয়ের বাড়িতে গিয়ে নতুন সম্পর্কের দাবিতে অবস্থান নেওয়ার পর এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী পেশাগত কারণে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে পরিচিত এক তরুণ আত্মীয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রথমে যোগাযোগ, পরে নিয়মিত কথাবার্তা, আর এক পর্যায়ে সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা। বিয়ের দাবিতে, তাহলে এখন একটা মেয়ে বিয়ের দাবিতে যেহেতু আসছে, আর ও আমাকে সবার সামনে স্বীকারোক্তি বলে দিছে। ও চাচা ছিল, সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে, আমাকে সংসার নিয়ে থাকবে। তো আমিও বিয়ে করবো, সংসার নিয়ে থাকবে। এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই। আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে, আমি ওর কথা মতোই সবকিছু বলছি। ছেলের সাথে সম্পর্ক আছে, আপনি যদি প্রমাণ চান সেটা আমি জানি বিদায় আমার উপর আর বেশি চালানো আছে। মানে এক কথায় তুই আর বিয়ে করবি না, তাই তো? ওই নারী দাবি করেন, কয়েক বছর ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ভবিষ্যতে সংসার করার আশ্বাসও তিনি পেয়েছিলেন। ঘটনার পর এলাকায় ভিড় করেন উৎসুক মানুষ। প্রথম দিকে অভিযুক্ত তরুণ সম্পর্কের বিষয়টি স্বীকার করে নতুনভাবে সংসার করার ইঙ্গিত দিলেও পরে নিজের অবস্থান থেকে সরে আসেন। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। দুই পক্ষের বক্তব্যে তৈরি হয় বিভ্রান্তি ও উত্তেজনা। সন্তান আছে, আমার হাজবেন্ড র্যাবে চাকরি, আমার আর আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো আছে। তো এইসব ব্যবসা করার মেয়ে আমি না, আমাকে বলছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো, বুঝছেন? তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসি না, কোনো জরিমানা করে যে আমাকে পাঠিয়ে দিবে এরকম কিছুই না। ও বিয়ে করতে চাইছে, আমিও বিয়ে করবো, সংসার করে খাবো, এতটুকুই চাই আপনাদের কাছে। অবশ্যই ওই নারী অভিযোগ করেন, তাকে প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত অস্বীকার করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত তরুণ দাবি করেন, পুরো বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এ নিয়ে এলাকায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। স্থানীয়দের অনেকে বলছেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এমন ঘটনা বাড়ছে। ও অস্বীকার করতেছে। অস্বীকার করবে, ছেলে মানুষ অস্বীকার করে, মেয়েদের কলঙ্ক হয়, ছেলেদের কোনো কলঙ্ক হয় না। আমি মুখ খুলবো? আপনার তো স্বামী আছে, সন্তান আছে। আপনার স্বামী সন্তানকে রেখে আপনি এখানে চলে আসছেন, কিন্তু এখানে তো অস্বীকার লাগছে। অস্বীকার করতেই পারে। ওর সাথে অনেক ছেলেদের সম্পর্ক আছে আরিফ ভাই, এই মেয়ের সাথে অনেক ছেলের সম্পর্ক আছে। ও মিজান বলতেছে যে আপনার সঙ্গে কোনো সম্পর্ক না, আপনি বলতেছেন তার সঙ্গে সম্পর্ক। শারীরিক সম্পর্ক হয়েছে 3 বছর ধরে। 3 বছর? 3 বছর প্রতি মাসে। এটা কি বাস্তব মিজান? বলুক, আমি চলেন এখন পাবনা নিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক সম্পর্কে দূরত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং দায়িত্ববোধের অভাব, এসব কারণে অনেক সময় সম্পর্ক জটিল দিকে মোড় নেয়। আর এর সবচেয়ে বড় প্রভাব পড়ে পরিবার ও সন্তানদের উপর। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মান।